হ্যালো বন্ধুরা, আমি সুদীপা নিয়ে চলে এলাম আরও একটা মিনি ব্লগ। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। হ্যালো গাইস, বেরিয়ে বললাম মেলা দেখতে চলো, তোমাদের সবাইকে শেয়ার করব। আমার পিসির বাড়ির ওখানে একটা মেলা হয়, তো সেখানেই যাচ্ছি আমরা দুজন মিলে আজকে। চলো, এই যে উঠে বললো, এই আমি উঠিনি কিন্তু, দাঁড়াও বলো। বিড়াল উঠেছে, বিড়াল উঠেছে এই যে। তো ওকে নিতে চলে আসলাম। আমি যাচ্ছি আর ও যাবে না আমার সঙ্গে, এটা কি হয় বাবা, ভাবাই যাবে না। ও আসছি, আমরা চলে এলাম ঘাটের ধারে। তোমাদের দাদা ভাই দেখো গাড়ি তুলছে। আমার তো এত ভয় লাগে এই জায়গাটাতে, মানে গাড়ি যখন তোলে খুবই ভয় লাগে। অনেক বন্ধুরাই আছে যে এই নদী পার হতে ভীষণ ভয় পায়, নৌকা দেখলেই ভয় পায়, কিন্তু আমার ভয় লাগে না। ছোটোবেলার থেকে যেহেতু আমাদের উঠে অভ্যস্ত, তো সেহেতু ওই জন্য ভয় লাগে না, কিন্তু আমার গাড়ি তুলতে খুব ভয় লাগে। আমি তো ভেবেছিলাম আসবই না এই বছর। আমরা প্রায় প্রত্যেক বছরই আসি এই মেলাটাতে, কিন্তু এই বছর আর আসার ইচ্ছে ছিল না, কিন্তু বৌদিরা এত জোর করছে তো আসতেই হলো। চলে এসেছি, দেখো আমরা পিসির বাড়িতে চলে এসেছি। বেশি দূর না রাস্তা, নদীটার জন্যই একটু টাইম লেগে যায়। আর দেখো এখানে পুচকুট সোনাটা একা একা খেলা করছে, আর আমাদেরকে দেখেই কান্না শুরু করে দিয়েছে। এ বৌদিদের রান্না এখনো হয়নি, এই ননদ নন্দাই চলে এসেছে, এখনো রান্না সেরে উঠতে পারিনি। পাঁপড় ভাজা হয়ে গেছে দেখছি, তাহলে লাস্টে যেটা দেবে সেটা হয়ে গেছে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, এদিকে নন্দাইয়ের খিদে পেয়ে গেছে, এদিকে বৌদির এখনো ডাল হচ্ছে কড়াই। নন্দাই ওয়েট করুক, তাই না? খেলে হবে, ওয়েট করতে হবে। হ্যাঁ, ভালোবেসে বৌদি এক থালা করে ভাত চাপিয়ে দিয়েছে ননদ নন্দাইকে, কিন্তু এত তো খাওয়ার ক্ষমতা নেই। বৌদি রান্না করেছিল অনেক কিছু। হাই গাইস, চলো একটা জিনিস দেখাই তোমাদের, এসো। এই দেখো, কি আছে ওর পায়ে? এই পা কামড়ে নিচ্ছে আঙুল। এই পা খাচ্ছে না। মেলায় এসে আমরা কি কি দেখলাম, কি কি করলাম, এখানে সবটাই শেয়ার করব, কিন্তু সেটা নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও আসছে আগামী দিন।